কথা বলে। জীবনের সবচেয়ে বড় ভুল এই জায়গাটায় করছিলাম আমি। আমাদের বিয়েটা সবচেয়ে বড় ভুল বলো তোমার জীবনে? হ্যাঁ হ্যাঁ। গুড মর্নিং সবাইকে, আমি তোমাদের ফরিতা। আমার টক ঝাল মিষ্টিতে মোড়া আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা যদি কোনো প্ল্যান করি, এই ধরো আজকেই আমি আমার দিনটা কিভাবে কাটাবো সেটা একটা অন্যভাবে ভেবে রেখেছিলাম, তেমন আর কাটাতে পারলাম না, বরং অনেক বেটারভাবে কাটালাম। বলে না, ভগবান যেটা ভেবে রাখেন আমাদের প্ল্যানের থেকে অনেক সুন্দর কিছু ভেবে রাখেন। এই দেখো, সকালে বাগানে আসতেই দেখলাম আমার গাছে প্রথম বেলি ফুল ফুটেছে। আর বেলি আমার গোপালের অনেক প্রিয় একটা ফুল, যদিও একটাই ফুটেছে, তাই ঠিক করলাম ঠাকুরের চরণে দেব। তাই স্নান সেরে তার কাছে চলে গেলাম। দেখো মাটু কত সুন্দর করে সাজিয়েছে ঠাকুর ঘরটা। আর এই যে আমার ছোট্ট গোপাল, ওর বন্ধুরাও রয়েছে। আর এই যে রাধারানী আর তার কৃষ্ণ। আজ দুপুরবেলা সয়াবিন রেঁধেছিলাম। সয়াবিন আমার আর অভির অনেক ভালো লাগে। খাওয়া দাওয়া করতেই বাইরে গিয়ে দেখলাম বছরের প্রথম কালবৈশাখী এসেছে। আমার চিন্তা আমার গাছগুলোকে নিয়ে, ছুটতে গেলাম ওদের দেখতে। দেখলাম ওরা ঠিকই আছে, তাই একটু নিশ্চিন্ত হয়ে ওয়েদারটা উপভোগ করছিলাম। সব পাতাগুলো যেন আরও বেশি করে সবুজ হয়ে উঠেছিল। ওয়েদার তো খুব ভালো লাগছিল, তবে এই জল জমা দেখে মনটা একদম খারাপ হয়ে গেল। শহরে আজকাল প্রত্যেকটা জায়গায় না এই জলগুলো জমছে। মানুষের চলাচলেরও এত অসুবিধা হচ্ছে। ড্রেন ডোবা সব বন্ধ করে দেওয়াতে রায়গঞ্জে এই সমস্যায় বোধহয় সব মানুষই এই প্রবলেমগুলো ফেস করছে। দেখো, এই পরিস্থিতি দেখে কি আর কারোর ভালো লাগে বলো? তবে ডিরেক্টলি বলো বা ইনডিরেক্টলি, কোথাও একটা কিন্তু আমরাও দায়ী এসবের জন্য। যাই হোক, আজ অনেক দিন পর বৃষ্টি ভেজা সন্ধ্যায় ঘুমিয়েছিলাম। গরম গরম এক কাপ কফি আর বৃষ্টি ভেজা সন্ধ্যা, আহা। আজ আমাদের একটা নেমন্তন্ন আছে, স্নেহাদি আর অঙ্কুরদার মেয়ের অন্নপ্রাশন। আর কোথাও যাবার কথা শুনলে আলমারি খুলে দাঁড়িয়ে পড়ি, কি পরবো ডিসাইডই করতে পারি না। আর শেষে ভাবলাম এই পিঙ্ক কাতানটা পরি, অনেক দিন পরা হয়নি। খুব ইচ্ছে করে জানো মাঝে মাঝে গেট রেডি উইথ মি ভিডিওগুলো শ্যুট করতে, কিন্তু কাজল আর লিপস্টিক ছাড়া কিছুই অ্যাপ্লাই করতে পারি না, তাই জন্য আর করাও হয় না। এই তো আমি তৈরি। বাইরে বেরোতেই দেখি আবার বৃষ্টি। ব্যাস, ড্রেস চেঞ্জ করে ফেলাম। এই যে আমাদের নতুন ড্রেস, নেমন্তন্ন বাড়ি যাওয়ার ড্রেস। বিয়ে বাড়ির সাজ এটা কেমন লাগছে তোমরা একটু সবাই জানাও আমাকে। সাজা গোজার পর যদি এটা পড়তে হয় আর কিছু বলার নেই আমার। এই যে আমার বরকে কেমন লাগছে? বিয়ে বাড়ি না, আমরা আর এই যে দেখো, এই ছোট্ট বেবিটার অন্নপ্রাশন আজ। সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো, ও যেন অনেক অনেক ভালো মানুষ হয় আর সুস্থ থাকে। আর এই যে ওর মা, কি মিষ্টি না দেখতে। বিয়ের পর থেকে না কোনো নেমন্তন্ন বাড়িতে যদি শুনি আমার মায়েরও নেমন্তন্ন, তাহলে চোখটা মাকেই খোঁজে। মাকে খুব মিস করছি কদিন ধরে, মনে হচ্ছে ছুটতে চলে যাই, কয়েকদিন গিয়ে থেকে আসি মায়ের কাছ থেকে। এই দেখো, বলতে বলতে মায়ের সাথে দেখা হয়ে গেল। কখন আর এই বিধান মঞ্চেই আমাদের বিয়ে হয়েছিল, তো মঞ্চটা আবার ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে আমাদের বিয়ে হয়েছিল মানে, আর এই সাইডটাতে আমি বসেছিলাম, মানে পুরনো সব কথা মনে পড়ছিল। জীবনের সবচেয়ে বড় ভুল এই জায়গাটায় করছিলাম আমি।
আমাদের বিয়েটা সবচেয়ে বড় ভুল বলো তোমার জীবনে? হ্যাঁ হ্যাঁ করা যাবে। তুমি যখন আমাদের বিয়েটাকে সবচেয়ে বড় ভুল বললা, আর আমাকে ছাড়া তো চলেও না। বাকি 60 বছরের ওয়ারেন্টিটা শেষ হয়ে গেছে, না রিটার্ন করে দিতে হবে। আমি তো আর তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে এবার বাড়ি ফেরার পালা। মাকে টাটা করতে আমার একদম ভালো লাগে না, মনে হয় মায়ের কাছেই থাকি, মায়ের সাথে বিনগর চলে যাই। চলো আজ তবে টাটা, দেখা হবে আবার অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে।